রেস্টুরেন্টে গিয়ে আমরা নুডলস বা চাউমিন সবাই খেয়েছি, কিন্তু এমন মজার নুডলস যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয়? তো চলুন আপনাদেরকে একটি সহজ নুডলস রেসিপি শিখিয়ে দিচ্ছি। আমি একটি বাটিতে নিয়ে নিলাম হাড় ছাড়া মুরগির মাংস, দিয়ে দিলাম সামান্য লবণ, চিলি ফ্লেক্স, আদা, রসুন, সয়া সস। তারপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। আমি একে ম্যারিনেট করার জন্য রেখে দেব 5 মিনিটের মতো। আমি একটি কড়াইয়ের ভিতরে নিয়ে নিব তেল আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর আমরা তেলটিকে কিছুক্ষণ গরম করে নিব। হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ, কুচি করে কাটা রসুন, বরবটি, গাজর, টমেটো, কাঁচামরিচ, এরপর সামান্য লবণ। তারপর এগুলোকে আমরা কিছুক্ষণ রান্না করব। চুলার আগুন একটু বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো রান্না করলে এই সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে। আমাদের সবজিগুলো রান্না হয়ে গেলে আমরা এগুলোকে তুলে একটি পাত্রে আলাদা করে রেখে দিব। এগুলোকে আমরা পরে ব্যবহার করব। তো এখন আমি দিয়ে দিব তেল, তার সাথে দিয়ে দিব আমাদের ম্যারিনেট করা চিকেন মানে মুরগির মাংস। তারপর এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করব। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব একটি ডিম। তারপর এই ডিমটিকে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিব। আপনারা ঝুরঝুরা করে এই ডিমটিকে স্ক্রাম্বল করে নেবেন। তারপর চিকেনের সাথে মিক্স করে ফেলবেন। যখন আমাদের চিকেন আর ডিম ভালোভাবে মিক্স হয়ে যাবে, তার সাথে আমরা আমাদের ভেজিটেবলগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব কয়েক রকমের সস। তো প্রথমে আমি দিয়ে দিব সয়া সস, এরপর দিয়ে দিব চিলি সস আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে শুধু টমেটো সস দিয়েও এই নুডলস তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিব গরম মশলা, এরপর দিয়ে দিব পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম। এরপর সবগুলোকে আবার একসাথে ভালোভাবে মিক্স করব। মিক্স করা যখন হয়ে যাবে তখন আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের নুডলস। আমি নুডলসগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আপনারা অবশ্যই সেদ্ধ করা নুডলস ব্যবহার করবেন। এরপর এগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। এরপর রান্না করব আমরা 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট রান্না করলেই আমাদের নুডলস তৈরি হয়ে যাবে। তো আমার নুডলসটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা ঘরে কিভাবে নুডলস তৈরি করতে পারি। এরকম মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করবেন। মজার খাবার অবশ্যই ঘরে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।